ওই ফোনটা দিয়ে জমা দিয়ে দেন। আসলে নাই টাকা, বাট আসলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। নাফিসা এখানে বসেছে, অনেক সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর, ফর্সা লাগছে কি ফর্সাদের ফর্সা লাগে। তো ফাইনালি সাবরিনা আপুর এক্স এর সাথে দেখা। আর কয়েকদিন পরে নাফিসার বার্থডে 29শে জুলাই। তুই যে কোলে নিয়ে আমার বোনে এই পড়িস না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম আজকের নতুন একটা ভ্লগে। আজকের ভ্লগটা অনেক লেট এসে শুরু করছি। মানে আজকে আমার প্ল্যান ছিল সকাল সকাল উঠা, আমি সকাল সকাল উঠেছি কিন্তু নাফিসাকে তুলতে পারিনি। তো এই জন্য ঠিক করেছি নেক্সট ডে না উঠলে পানি ঢেলে দিব ওর গায়ে। যাই হোক, আমি বিকালবেলা ভ্লগটা শুরু করছি কারণ সকাল থেকে এডিট করলাম। আর নাফিসারা রেডি হচ্ছে এখন, ওরা শ্যুট করতে যাবে আর কি। শাড়ি দুইজনই এখন বিজনেস করছে, মানে সাবরিনা আপু নাফিসাও। তো যে কারণে শাড়ির শ্যুট করতে যাবে। মিরাজ ভাই বাইরে দাঁড়ায় আছে, কিন্তু এরা রেডি হচ্ছে লাস্ট 2 ঘন্টা ধরে। আমি তো 2 মিনিটে রেডি হয়ে গেছি, ছেলে মানুষ রেডি হওয়ার কোনো প্যারা নাই, কিন্তু এতক্ষণ ধরে রেডি হচ্ছে। এখনো পুরা রেডি হতে পারেনি, রেডি হলেই বের হবো। 5:30 বেজে গেছে অলরেডি, মানে বিকাল বললাম বাট সন্ধ্যায় হয়ে যাবে একটু পর, তখন আর ছুটি করতে পারবে না। মিরাজ ভাই বলছে যে অন্ধকারই হয়ে গেলে এত সেজে লাভ কি, কারণ তখন আর চলেন চলেন চলেন। এই দেখেন এদের কাহিনী, আপুকেও সুন্দর লাগছে, নাফিসাকেও সুন্দর লাগছে, কিন্তু আপু সুন্দর না, সুন্দর না, মেকআপ করে সুন্দর হয়েছে। তুই করতে কি তো আমার মতো হতে পারবি নাকি? নাফিসাকে অনেক সুন্দর লাগছে নীল শাড়ি পরি। ধন্যবাদ কে দিবে রে, কিন্তু মানে আরো দেখা যাচ্ছে গয়না টয়না পরলে আরো ভাল লাগে। আসল গয়না না, নকল গয়না হলেও চলে, কিন্তু এটা কি পরছেন আপনি? উমা হাস্যকর বলা, ভাল লাগছে কিন্তু হাস্যকর, একটু হাস্যকর না। সানফ্লাওয়ার মালা। আজকে এমনিতেই খুব মেঘলা মেঘলা ওয়েদার, যদিও আকাশ এখন পরিষ্কার, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। হালকা ভ্যাপসা গরম হবে, রোদ ছিল, বৃষ্টি ছিল। তো এই যে বের হচ্ছে মহারানীরা। না, ভালোই লাগছে আসলে ওই ইয়াটা, মালাটা। হালকা রোদ দেখা যাচ্ছে, মানে আকাশ ক্লিয়ার আছে এখন। আপনি আপনার প্রমোশনে আমার ভিডিওতে করবেন না, বুঝলেন? আমাকে কেউ টাকা দেয় না, আমি কোনো প্রমোশন ভিডিও করি না আজ পর্যন্ত। সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন গার্লস বুফে পেজে। হ্যাঁ, আর এই শাড়ি পাবেন সই পেজে। এগুলা প্রমোশন আমি করবো না, এগুলা কেটে দেবো আমি। দিলে বুঝতেই পারবি, খবরই আছে তোর। আচ্ছা, দেখা যাবে না। একদিক দিয়ে আপুরা দেরি করে আমার লাভ হয়েছে, আমার ফোনে চার্জ ছিল না, 30% চার্জ ছিল। এই সুযোগে আমি 70% চার্জ করে নিয়েছি। আপু আজকে হেভি কথা বলেছে, মানে খুব সাহসের কথা, যে যত টাকা নিক কিন্তু আজকে বার্গেনিং করা যাবে না, মানে সময় যেহেতু নাই। দেখা যাক কয় টাকা চাই, দেখা যাক কয় টাকা চাই, যেহেতু আপু দাম দর করবে না। লোকেশন কোথায়? লোকেশন এই ফায়ার সার্ভিস লেকের এখানে। কত? 20 টাকা। যাক, ন্যায্য ভাড়া। আয় তাড়াতাড়ি আয়। চলে এসেছি এখানে, মেনলি শুট করবো, কিন্তু জায়গার অবস্থা তো খুবই খারাপ, মানে করুণ অবস্থা। আমার কাছেও টাকা নাই। এর আগে তুই বলিস যে আমার হচ্ছে ব্যাংকে আছে, ব্যাংক থেকে বিকাশে পার করতে হয়। আর এত নাবকে ভাড়া দেনলেন। ওই বলে কি আমি তো ব্যাগই আনি। নাফিসা ব্যাগ নিয়ে আসেনি, আমার মানি ব্যাগে খুচরা টাকা নাই। আমি পার্স রেখে এসেছি। ওই ফোনটা দিয়ে জমা দিয়ে দেন। আসলে নাই টাকা। দেখো আমি পার্সে ও আমার ফোনের ব্যাকপ্যাক জ্যাক বাঁচিয়ে নিয়েছে। এটা আমার ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এগুলাই ইমার্জেন্সি। তখন আমি ভাড়া মানে পার্স বের করব না, তখন ওই ইমার্জেন্সি থেকে বের করে। আচ্ছা, খুচরা করছি। মিরাজ ভাই আজকে কিন্তু লেট হয়নি না তেমন? 1 ঘন্টা লেট। এখন আমার দোষ নাকি? এরা রেডি হতেই আছে, এটা আমার কি দোষ? মানে এই পানিটা একটু ক্লিন হলে আরো ভালো লাগতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে অত যত্ন নাই, আর এই জায়গায় এখনো রেডি হয়নি। ভালো লাগবে বুঝলা, ক্যামেরাতে তো সব ব্লার। এই জায়গাটা সুন্দর, আর কয়েকদিন পর দেখা যাচ্ছে আরো সুন্দর হবে যখন কাজ কমপ্লিট হবে। আর এইটা মূলত দেখা যাচ্ছে এটা স্কুলের সামনে, মাদ্রাসা স্কুল। আমাদের রাজশাহীতে আগে 4টা সরকারি স্কুল ছিল, তার মধ্যে একটা এটাও ছিল, এখন 6টা হয়ে গেছে যদিও। তো এই জায়গায় একসময় অনেক বসা হতো। আজকে মেলা দিন পর এই নাফিসার শুটের খাতিরে আসলাম। ক্যামেরা সেট করার আগে আরাই শুট শুরু করে দিয়েছে। আপনি এখানে গোসল করেন নাকি? কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? দড়ি খরবনা শ্বশুর বাড়ি। আর আপনার বাড়ি? ও, শ্বশুর বাড়ি থাকেন না? আপনার স্বামী? আপনার বাচ্চা নাই? 4 মেয়ে। বিয়ে হয়ে গেছে? আপনার সাথে থাকে? আচ্ছা, 2টার বিয়ে হয়েছে। তো বহরমপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন, ওখানে গোসল না করে এখানে করছেন যে? অসুস্থ, বাইরে থাকা হয়। এখানে দেখা যাচ্ছে এমনিতেও এলাকার মানুষজন সব গোসল করে। আমি আসলে সাঁতার জানি না, নাহলে আমি নিজেও করতাম। হ্যাঁ, সবাই। আপনারা কেউই সাঁতার জানেন না? আপনার তো জানার কথা না, তুমি জানো? আসলে জানেন? কোথায় বাচ্চা মরে গেছে? কি গোসল করতে যে? ও,
আসলে বলো কে সাঁতার জানে? আমি জানি। আপু জানে? আমি জানি। এই জানে? আমি তো এখন বুঝছি না আসলে কে জানে। আপু জানে? কেউই জানে না। তাহলে নাটক করার দরকার কি? না আগে এরকম বড় বড় লেক মনে করে এক ডুব দিয়ে পার হয়ে যেতাম আমরা যখন ছোট ছিল। দিয়ে ভুলে গেছেন বড় হয়ে, প্র্যাকটিস নাই তো আসলে। মিরাজ ভাই সাঁতার জানেন না? কেউই সাঁতার জানি না আমরা। ব্যাগ ধরবি। হ্যাঁ, আর কিছু? জি। হঠাৎ মনে পড়ে গেল আমরা এক সময় অনেক শুট করেছি এই গাছের নিচে, মানে অনেক শুট করেছি অনেক। এই যে এই গাছটার নিচে দেখেন, জাস্ট এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে আমরা বন্ধুরা অনেক শুট করেছি, তারপরে দেখা যাচ্ছে অনেক ফানি ভিডিও শুট করেছি। আবহাওয়া সুন্দর আছে এখনই, পারফেক্ট। বাট আসলেও এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। নাফিসা এখানে বসেছে, অনেক সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর, আবার দেখা যাচ্ছে রিফ্লেকশন হচ্ছে। তো এটাকে কি বলে, প্রতিচ্ছবি নাকি? ভালো লাগছে এই জায়গায় শ্যুটের জন্য পারফেক্ট। মানে একটু দেখা যাচ্ছে যত্ন নিলে এই জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে যাবে, কিন্তু এখন একটু ময়লা আবর্জনা। আসলে এখনও রানিং হয়নি তো এরকম, তারপরে ওইদিকে আবার ভেঙেছে দিয়ে নষ্ট হয়ে গেছে। তো এদিকে আপু শ্যুট শুরু করে দিয়েছে, ফেসে রোদ পড়ছে। গানও ঠিক করছি, কি গানের আবার? কি গান? কি গানের রিল বানাবা? ভুলে গেছো? হ্যাঁ, ওই যে গানটা আছে না, এত প্রেমে তুমি জড়ালে। আচ্ছা আচ্ছা, ওই গানে করো। ভালো। মিরাজ ভাই সেই মনোযোগ দিয়ে শুট করছে। এর আল্লাহ, ব্যাকগ্রাউন্ডে চলে আসবো তো আমি। বাট অনেস্টলি এখানে অনেক সুন্দর ছবি ভিডিও আসছে। মানে আমি জানতামই না আমার বাসার আশেপাশে এত সুন্দর মানে ফটোশুট করার জায়গা আছে। আমরা হুদায় দূরে দূরে যেয়ে ঘুরে, আমাকে এখানে একবার এর আগে ছবি শুট তুলে করতে দিয়েছিল। এসেছি, বাট আজকে অন্য লেভেলের সব ছবি টবি আসছে। নাফিসার ছবি যখন দেখবেন ফেসবুক পেজ বা অন্য জায়গায়, কোথায় কোথায় দেখতে পারবো বলেই দাও। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলাতে হয়তো দেখতে পারবেন। আমি আবার ফেসবুক আইডিও চালাই না, ইনস্টাগ্রামও চালাই না, চালাবো সামনে। যাই হোক, আপাতত কিছুই চালাই না, আমাকে চালাতে দেয় না আসলে। ওই দেখা যাচ্ছে মেয়েরা মেসেজ টেসেজ দিতে পারে, এই এক কারণে, মানে দিত আগে অনেক, এই জন্য আমাকে চালাতে দেয় না। এখানে শুট করতে কেমন লাগছে? দরকার নেই কাউকে। কেমন লাগছে এখানে শুট করতে? রোদ পড়ছে। চলো ওদিকে তোমার আপুর শুট দেখি। আমাকে একটা ছবি তুলে দাও, রোদে সুন্দর লাগছে। তো এখান থেকে মাদ্রাসা স্কুল শুরু, মানে পুরাটাই এরিয়া আসলে। তো ওই পাশে আবার কারেন্টের শক দিয়ে সব খেলছে, দেখেন জাস্ট, মানে শর্ট দিচ্ছে সবাই কারেন্টের, কি একটা অবস্থা। তো এখান থেকে হলো মাদ্রাসা স্কুল, এটা হলো মাদ্রাসা মাঠ, আর ওই পাশে স্কুল। স্কুলটা অনেক সুন্দর, আগের বিল্ডিং, এই যে এটাও স্কুলের অংশ। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পিছে। তো মনের বিরুদ্ধে ঘুরছে ভিডিওর জন্য, মাথা ঘুরে উঠছে। তো নাফিসা বেলা কি বলবো ভুলে গেলাম, একটা গান শোনাও। বাস ইহি দুয়া বলে একটা ভালো গান শোনাও। আমাকে বিয়ের আগে যাতা গান শোনাতো, এখন আর গান শোনায় না, পচা হয়ে গেছে নাফিসা। কেমন লাগছে? সুন্দর, মিষ্টি মিষ্টি নীলপরি। কেমন লাগছে শুট করতে বলেন? অলসতা লাগে। অলসতা লাগে না, জায়গাটা সুন্দর লাগছে তো শুটে অনেক। এরা ইলেকট্রিক শক দিয়ে বেড়াচ্ছে। আমার কবে থেকে করার কথা ছিল, প্রত্যেকবার নিউজ দিছি, কিন্তু আজকেও খুব অ্যাক্টিভ তো আপু, মানে যেদিন শুট থাকে সেদিনই আসে না। পেজের নাম তো সুনাই হোগা, না বলবো না, লেজি সাবরিনা। দ্য সুপার অ্যাক্টিভ সাবরিনা। লেজি সাবরিনা পেজের নাম। ব্যাকগ্রাউন্ডটা অস্থির আসছে একদম। আপুর খুব বিগার হয়ে গেছে। আপুর শুটের সময় আমি কেন শুট নিইনি, নাফিজা শুটের সময় ওই আমাকে বলে রেখেছে, ঢুকার আগ থেকে বলেছে যখন শুট করবে। না, রাগ করে লাভ নাই। বাহিরের মানুষদের যারা ভিডিও টিডিও করে না, বুঝে না, তাদেরকে বলে দিতে হয়। তোকে অ্যাটলিস্ট বলে দেওয়ার দরকার ছিল না, হিংসা বোঝা যাচ্ছে। হিংসা করে কি লাভ আমার বলেন তো? নাফিসার কথা কি, মানে মিরাজ ভাই হলো সিনেমাটোগ্রাফার, নাফিসা কি বলছো, কি দরকার ছিল আজকে? ছবি ম্যান না, মানে ফটোগ্রাফারকে বাংলায় ছবি ম্যান বলছি। মানে ছবিতে এতই ফর্সা লাগছে ঝলসে যাচ্ছেন, কিন্তু ভিডিওতে আবার ঠিকঠাক আছে, বুঝলেন তো? ফর্সা লাগছে কি, ফর্সাদের ফর্সা লাগে। নাফিসাকেও ফর্সা লাগছে, আমাকেও ব্যাগ লাগবে। নিয়ে আসো, যাও। তো এখন আমরা অন্যদিকে শুট করতে যাব, ওগুলো আমার জব না। এখন আমরা স্কুলের ওইদিকে মেবি যাবো, জায়গাটাতে কয়েকটা ছবি নাফিসা ওদিকেই যাবো, ব্যাগগুলো নিয়ে নি। তো আমরা যাচ্ছি এখন স্কুলের দিকে, কিন্তু এদিকে হেভি কাদা। এটাও একটা স্কুলেরই ভবন। তো এগুলা হলো অনেক আগের ভবন, এই জন্য দেখতে এত সুন্দর লাগছে। স্কুলটাও দেখা যাচ্ছে আগেরই ভবন, তাও তো মানে 1900 সালের আশেপাশে হবে, এক্স্যাক্ট জানি না, কিন্তু সেই কাদা। আমরা ক্রিকেট খেলতে আসতাম অনেক সময় ছোট থাকতে। তাও এখানে কে জানি একটা ওভারব্রিজ বানিয়ে দিয়েছে, ওভারব্রিজ না তো কিছু একটা ব্রিজ। নাফিসা খুব সাবধানে, পিছলালে মান সম্মান শেষ। আসো আসো, দেখি পারবা না? এক লাফ হবে, লাফ। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা করে রেখেছিল ভাগ্যিস, কিন্তু আমার প্যান্ট তো আবার
ছি ছি ভাই, ঘুরে গেলে অনেক হাঁটতে হতো যে। আমি কোনো মতে পার হয়ে গেছি ভাই, এবার সবার পার হওয়া দেখবো। নাফিসা সরি, আমি হেল্প করতে পারছি না, কারণ কাদা, আমি কিভাবে হেল্প করবো? কি রে, তুই যা কোলে নিয়ে আয় আমার বোনে। পড়িস না। বাহুবলী 2 দেখোনি? জাহাজে ওঠার জন্য এরকম করে দাঁড়ায়। আমি কি শুয়ে যাবো তোমার জন্য এখন? ওদিকে পিছে ক্যামেরা চালু করে রেখেছে যে পড়বে, একটা ভাইরাল ক্লিপ পাবে, কিন্তু আমার বউ তো এতটাও দুর্বল না। ভিডিও হলে 2000 টাকা নিব। ছি ছি, আমি ভাবলাম ডিলিট করে দিতে বলবে। না তুমি পড়বা না, আমার বিশ্বাস, আমি ধরে নেবো। আসো। এই সবুজ তো সাবরিনা আপুর ফ্রেন্ড চলে এসেছে দুইটা এখানে। আপনার ফ্রেন্ডদের সাথে হঠাৎ দেখা। ওদের হেলমেট নাই কেন? কি ঘাসের উপরে কাদা, আর মিরাজ ভাইরা উঠতে উঠতে চলে আসলো। ও তাই তো, কাদার উপরে ঘাস। এই দরজাগুলোর সামনে কত শত মানুষ যে ফটোশুট করেছে, এই যে আমার ভিডিও দেখছে, এখানেও দেখা যাচ্ছে অনেক মানুষ বের হবে যারা শুট করেছে, মানে একটা ভাইরাল জায়গা রাজশাহীর। কয় টাকা দিয়ে দিবেনি ব্যাগ? এই যে দরজার সামনের পোজ, জাতীয় পোজ দিবে এখন, দরজার সাথে এবারে লেগে যাবে, কিন্তু দরজার কালার আর আপনার শাড়ির কালার এক হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না সেরকম। ডগিও আজকাল সেলিব্রিটি, তারও ভিডিও করা হচ্ছে। পারফেক্ট ওয়েদারে আমরা শুট করার জন্য বের হয়েছি। হচ্ছে এটা পারফেক্ট। তোমার গরম লাগবে, এটা তো গরমই না। আমিও ছোট থাকতে এভাবে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, জানো। আমিও এরকম কিউট ছিলাম হয়তো ছোট থাকতে, ছিলাম না? আমিও, তুমি বিশ্বাস করবা, আমিও ছোট থাকতে ভাবে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। বাহ, বিশ্বাস না করার কি আছে। খাওয়াবো না, খাওয়াবো না, খাওয়াবো না কিছুই। পা ধুতে হবে না, ওই সাইডে কল আছে। আরে ভিডিওতে আসবে না, ভিডিও করলেন পরে ধুয়েন। আপনার এক্স, এরে ম্যাচিং ম্যাচিং যে এক্স এর সাথে। তো একটু একটু শুট করি, একটু একটু স্কুল দেখায় আপনাদেরকে। এই যে প্রশাসনিক ভবন, এটা মাদ্রাসা স্কুলের। ও 1874, মানে বললাম না 1900 সালের আশেপাশে, এটা হলো 1874 সালের দিকের বিল্ডিং। সুন্দর না নাফি? খাওয়াবো না, খাওয়াবো না। ওরে বাবা রে, এখন সানসেট হচ্ছে, অস্থির লাগছে। মিরাজ ভাই মানে নর্মাল জায়গাকে ইউনিক জায়গা বানিয়ে দিচ্ছে, হেভি লাগছে না? হাজার হাজার ঘাসের মাঝে মাউন্ট এভারেস্টে উঠে বসে। তো নাফিসারা এখানে শুট করুক, আমি একটু আপনাদের স্কুলটা দেখিয়ে আনি। ওদিকে আসলে সবাই খেলছে, ওই জন্য ওদিকে যাবে না শুটের জন্য, আমি যাইতে মানা করলাম। তো স্কুলটা দেখিয়ে দিই শর্টে আপনাদেরকে। এই হলো মাদ্রাসা স্কুল। এই যে এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগে আগে। এই হলো মোটামুটি স্কুল, আর মাঠ হিউজ। আস্তাগফিরুল্লাহ। ফাইনালি স্বামী স্ত্রী একসাথে হলো, ও এক্স। তো ফাইনালি সাবরিনা আপুর এক্সের সাথে দেখা। তো ফাইনালি ওদের শুট শেষ, খুব জ্বালালো। একবার বলছে ছবি তুলে দাও, একবার টিকটক করে দাও, যদিও টিকটক আজকে করেনি, একবার ছবি তুলে দাও, ভিডিও করে দাও। কিন্তু মিরাজ ভাইয়ের আজকে প্যারা কম হয়েছে মনে হয়, নাকি আরামে আরামে করেছে। তো শুট শেষ, এখন এখান থেকে হয়তো কোথাও যাবো, কিন্তু এখানকার মশাগুলা কেমন জানি খুব বেদনাদায়ক, মানে খুবই ব্যথা করছে মশার কামড়ে, ডেঙ্গু মশা মনে হয়। এখন এখানে দেখাচ্ছে, ও কুত্তার সাথে ভিডিও কেমন হয়েছে? কুত্তার সাথে ভিডিও ভালোই লাগছে, কিন্তু মানে স্লো মোশন, একবারে প্রেমিক প্রেমিকাই লাগছে। এই যে দেখেন, দেখ না আশেপাশে চলো আমরা অন্য কোথাও যাবো। আশেপাশে ঘুরবেই যে, জানে আপনি সিঙ্গেল। তো ওয়েদার খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগছে, আকাশটা অস্থির হয়ে আছে, অস্থির। কেমন লাগছে আপু এই পানিতে পা ধুতে? মানে আশেপাশে কোথাও কল নাই, এই জন্য আপু এখান থেকেই পা ধুচ্ছে। কি মাছ? আস্তে আস্তে পায়ে উরি আল্লাহ, কত মাছ দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ ছোট ছোট। আর আসলে এখানে মানে মাছ চাষ করে, দেখা যাচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য পানি আরো নোংরা, প্রচুর মাছ আছে এই পানিতে। তো এখন আমরা কিছু খাইতে যাব, দেখা যাক কই যাই। বাইরে খাইতে আসলাম, নাফিসাকে বলেছি বাইরের খাবার আর খাওয়া যাবে না, তাই রাগ করেছে। খুব রাগ নাকি নাফিসা? কই একটু কথা বলো। কথাই বলছে না, হেভি রাগ। তো আমি ওর ভালোর জন্যই বলছি, কিন্তু ওই রাগ কেন করছে আমি বুঝছি না। কারণ দেখা যাচ্ছে ওই জিম করছে, ও ওয়েট লুজ করার জন্য। এখন যদি বাইরের খাবার খাই তাহলে তো আর লাভ নাই, ও তাই কষ্ট করা। ওই জন্য রাগ করনি? তাহলে কি জন্য রাগ করেছো সেটা তোমার ব্যাপার, আমি রাগ ভাঙাবো না। পিৎজা খাওয়ানোর কাজ খাওয়াচ্ছি। ওই খেপে কি ভিডিও করেছে দেখেন। চলে এসেছে আমাদের পিৎজা, দেখে খুবই টেস্টি লাগছে।
তো শুটের সময় থেকে পিজা পিজা করছে, খুব চিজ নাকি? মেইনলি গত দিনের ভিডিওটা এডিট করছিলাম পিৎজা খাওয়ার, ওটা এডিট করতে লাগে আমরা আরো খেতে ইচ্ছে করছে। মানে তো দেখলেই খাইতে ইচ্ছা করে যে কোনো কিছু। কেমন লাগছে বলো, রিভিউ দাও, কেমন লাগছে আপু? মোটামুটি। তোমার মজা লাগছে? আমার কাছে ভালোই লাগছে। নাফিসা, তুমি বাইরের খাবার কবে থেকে বাদ দিবা বলো? আজকে থেকে। সত্যি তো? সত্যি। মানে আসলে ওই বাইরের খাবার যদি বাদ না দেয় তাহলে ওই জিম করে কোনো লাভ নাই, জিমে এত কষ্ট করে। আমি বলতে চাচ্ছি যে মোটা তো না, কিন্তু আমি সুন্দর নয় সেটা বলতে চাচ্ছি না, তুমি সুন্দর। একটু আগে আমাকে জোর করে প্রশংসা করিয়ে নিল, আগের মতো নাকি প্রশংসা করি না। না আসলে সুন্দর লাগছে। যাই হোক, আমি এখন একটু বাইরে যাচ্ছি, আজকে আবার খুব আগে ঢুকবো, কারণ এখন থেকে সকালে ওঠার অভ্যাস করতে হবে। আর এই মহিলাকে কালকে যে কোনো মূল্যে আমি সকালে তুলবো, যে কোনো মূল্যে, পানি ঢেলে হলেও। এটাই তোমার কালকের ভিডিওর মিশন, আমাকে সকালে ঘুম থেকে তোলা। তো আপাতত একটু বাইরে যাই, পরে দেখা হচ্ছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলাই হয়নি, আর কয়েকদিন পরে নাফিসার বার্থডে 29শে জুলাই। 29শে জুলাই। তো বার্থডেতে কি চাও বলো? মনে করলো এবারের বার্থডেটা খুবই স্পেশাল হবে আশা করছি নাফিসার, আমি করে দিব। তো কি গিফট চাও বলো আমাকে থেকে বার্থডেতে? ফ্লাওয়ার বুকে। আচ্ছা দিব। আর আরো অনেক সারপ্রাইজ দিব, যেটা বার্থডে ভ্লগেই দেখতে পাবেন, সমস্যা নাই। বাট আমার এক্সাম আছে 28 তারিখে, আবার 30 তারিখে আছে, মানে মাঝের দিনটা আবার গ্যাপ আছে। যদি এই দুদিনে করে রাখিস তাহলে তোর কপাল ভালো না। তো দেখা যাক, আপাতত বাইরে যাই, বার্থডে এখনো দেরি আছে, আমিও একটু পরে আসি। বাই। তো এবার বার্থডে ড্রেস বানাতে যাবে মেবি। একটা গান মনে পড়ছে আর বলো। একটা গান খুব শুনছি, तेरे मेरे बिच कभी आए कोई मैं आग लगा दो सारी जिंदगी। বাই। One eternity later. আর অগিকে আপনারা অনেকেই দেখতে চান, তো ওকে আমি ভিডিওতে নিতে ভুলে গেছি, তার জন্য সরি অগি। অগি আসলে ঘুমের দেশে থাকে, তো এই জন্য আমিও ভুলে যাই। ওই এখন ঘুমাচ্ছিল, নাফিসা ওকে একটু রুমে নিয়ে আসলো এসির মধ্যে, যেন আরামে ঘুমাতে পারে। তো ঘুমাও এখন, তুমি তো আবার ভোরে উঠবা, দিয়ে আমাদেরকে জ্বালাবা। তো আলহামদুলিল্লাহ আজকে আমি একটু আগে বাসায় ঢুকেছিলাম, মানে ঢোকার প্ল্যান ছিল 10:30টায়, বাট আমি দেখা যাচ্ছে বাইরে একটু লুডো খেলি, লুডো খেলতে খেলতে 11টা পার হয়ে গেছিল, তাও 11:30টার আগে আগে ঢুকেছি, মানে মোটামুটি আগে ঢুকেছি। এরপর থেকে আরো আগে ঢোকার প্র্যাকটিস করব। আর কালকে থেকে হবে আসল আমার দিন শুরু, মানে কালকে থেকে আমি অনেক সকালে উঠবো, নাফিসাকেও তুলবো। আমি আসলে চাচ্ছি দিনগুলোকে ব্যবহার করতে। পাম না, এটা সত্যি। আপনারা নেক্সট ভ্লগে অ্যাকচুয়াল ডেইলি ভ্লগ দেখতে পারবেন, মানে আমি অনেক লং ভ্লগও করার চেষ্টা করব। কালকের ভ্লগ আমি 30 মিনিটের আশেপাশে করার চেষ্টা করবো, আমি জানি না পারবো কিনা। জাস্ট আপনারা দোয়া করেন আমি যেন সকালে উঠতে পারি। সকালে আমি উঠতে পারলে ভালো ভ্লগ হবে, কারণ তখন সারা দিন মিলে ভ্লগ করব। আজকের ভ্লগ যেমন বিকাল থেকে রাত পর্যন্ত, এই জন্য অর্ধেক দিনের। তাও আমি ভাবছিলাম যে এই ভ্লগ দিব কিনা। আরেকটা জিনিস, আপনারা প্রতিদিন আমার ভ্লগ চান, এখন প্রতিদিন দিতে গেলে মাঝে মাঝে দেখা যাচ্ছে 7টা ভ্লগের মধ্যে 2-1টা বোরিং হতে পারে। এটা আমার উপর না, কারণ আমার যেটা দিন হয় সেটাই। আমি কিন্তু চাইলেও আমার দিনকে মানে উল্টিয়ে পাল্টিয়ে বা একটু মশলা মেরে দেখাই না আপনাদেরকে, যেটা হয় সেটাই। তো যাই হোক, কাল নেক্সট ভ্লগগুলো একটু আমি ট্রাই করব ভালোভাবে করার, যেন আসলে পুরা দিন মিলে ভ্লগগুলোও করতে পারি, আমার দিনগুলোও যেন ভালোভাবে ইউজ করতে পারি। এটার জন্য আমাকে ঘুম থেকে আগে উঠতে হবে। আমার রিসেন্টলি খুব বাজে অভ্যাস হয়েছে লেট উঠা, যেটার জন্য আমি দিনগুলোকে ব্যবহার করতে পারছি না। বাট ইনশাল্লাহ সেই লেট, যেমন আজকে আগে উঠলাম কিন্তু আমি আবার ঘুমিয়ে গেছিলাম, দিয়ে আবার আমার দিন নষ্ট। যাই হোক, সামনে নাফিসার বার্থডেও আসছে, এক্সামও আসছে, কালকে দেখা যাচ্ছে যদি আগে উঠতে পারি তাহলে একটা জোস ভ্লগ পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আজকের ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি না আজকের ভ্লগ কেমন লেগেছে, বাট সামনে ভালো ভালো ভ্লগ দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আমার ভ্লগে একটু দেখা যাচ্ছে ঢিল মারা হয়ে গেছিলো এই ঘুমের কারণে, তো এটা আপনারা বুঝতেই পেরেছেন আমার ভিডিও দেখে হয়তো। আর লাস্ট প্র্যাঙ্কগুলাও খুব একটা জমেনি, এটাও আমার ঘুমের জন্যই, কারণ ঘুমায় থাকলে প্র্যাঙ্ক করব কখন। তো ওই যেমন ইগনোর প্র্যাঙ্কটা আমি ভালোভাবে জমাতে পারিনি, এটা অনেক জোস হতো আরও। যাই হোক, ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও পাবেন। আমার অনেক ভিডিওর প্ল্যান আছে, যেমন 24 ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকার, এটা অনেক ভয়ঙ্কর হবে, এটা করব আমি মীর সবাই মিলে করব। আসলে দেখেন এগুলো চাইলেও ইজিলি করা যায় না কেন, যেমন আমি নাফিসা অ্যাভেলেবেল আছি, কিন্তু মীর দেখা যাচ্ছে প্রাইভেট স্কুল সব থাকে, ওকে শুক্রবার ছাড়া পাওয়া যাবে না। তো এই জন্য একটু এগুলো টাইম নিয়ে করতে হবে। আর আমি একটা মোটামুটি রুটিনও, আজকে আমি আগে ঢুকে কোনো ভিডিও করিনি, আমি আর নাফিসা মিলে প্ল্যানিং করছিলাম যে কি করা যায় আমার এগুলার, মানে হ্যাঁ প্ল্যান করি, বাট কালকে থেকে আমি কাজে লাগাবো। প্ল্যান তো অনেক করা হয়, তো আমি ঠিক করলাম যে সপ্তাহে একটা করে মোটামুটি প্র্যাঙ্ক। আর প্র্যাঙ্ক আসলে রেগুলার করা যায় না, যেমন 2 দিন আগে প্র্যাঙ্ক দিলাম, আপনারা আবার প্র্যাঙ্ক চাচ্ছেন, আসলে এত রেগুলার প্র্যাঙ্ক করলে প্র্যাঙ্কের মজাটা থাকে না।
তো সপ্তাহে একটা করে প্র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব, একটা করে, হ্যাঁ মাসে 2টা, সপ্তাহে একটাও বেশি হয়ে যাবে, মাসে 2টা প্র্যাঙ্ক, আর দেখা যাচ্ছে সপ্তাহে 1-2টা করে চ্যালেঞ্জ ভিডিও দিব, আর ডেইলি ভ্লগ তো চলবেই। যাই হোক, আজকের আউটরো অনেক বড় দিলাম কারণ অনেক মনের কথা শেয়ার করলাম। তো আরেকটা প্ল্যান আছে আমাদের সকাল করে হাঁটতে যাওয়ার, বাট আজকে অলরেডি 1:30 বেজে গেছে, মানে এই জন্য আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। হ্যাঁ, আগে যদি ঘুমাতে পারি তাহলে আমরা সকালে হাঁটতে পারবো। হাঁটাটা বিশেষ করে, হ্যাঁ, তো হাঁটাটা বিশেষ করে নাফিসার জন্য দরকার, এই জন্য আমার হাঁটার প্ল্যান আছে সকালে। তো দেখা যাক সামনে কি হয়, সেটা তো দেখতেই পাবেন আপনারা। আপাতত গুড নাইট, আপনারাও ঘুমায় যান। আমি জানি আপনারা রাতেই ভিডিও দেখেন, আমার বেশি, অনেকে দিনেও দেখেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সামনে ভালো ভালো ব্লগ পাবেন ইনশাল্লাহ। গুড নাইট।